গেছিলি কি তুই? বাথরুমে? আমার ডাক দিস না। দাদা ভাই আপনি তো ঘুমাইতে আসিল। আমি মারা গেছি, ডাক্তার আসতো তুই এবারে। আমি মন্দির কইছিলাম যে আপনার বাইরে গেলে আমাকে নিয়ে যাবি সঙ্গে। এরপর থেকে যখন নিয়ে যাবি আমরা কই যাবি, আমার সঙ্গে লয়ে যাবি, মন থাকবো। আমার কি আপন তুই ছাড়া কেউ আছে? তুই যে রুমের বাইরে যাস রাত্রবেলা, রাত্রবেলা কোনো ধরনের বিপদ হইতে পারে, তোর কিছু আমি বাসুম। দাদা ভাই ডাক দিয়ে নিবি। হ্যাঁ আপনি এমন অন্য সময় হলো 1.5 ঘন্টা হয়ে গেছে আমি এখানে খাড়া আছি। একটা মেয়ে মানুষ কোনো আক্কেল জ্ঞান নেই। কি কও 1.5 ঘন্টা? মুখের উপরে এমন মিশা কথা কোন আপনি? তাই আমি এখন কই যাই? আরে এই অঙ্কটা তো তোমাকে আমি শিখাই নাই, তুমি নিজে নিজে করে ফেলছো। জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। তুমি অনেক বড়। আবার মেইন রোডটা খোলা রাখছোস? কতবার কইছি যে দরকার। ভিজা ভিজা কি রে বল? আচ্ছা কাকা, মাসুমা এটা মরলো কেমনে? মেয়েটার শ্বাসকষ্টের রোগ ছিল, ওই দিন রাত্রে শ্বাসকষ্ট উঠছে, ঘরে কেউ ছিল না, ওই অবস্থায় মারা গেছে। তার বললো শ্বাসকষ্টে মরে নাই। তোমাদের পাও দুলি খাও, তুমি খাও, আর কইও না খাও। খালা আমার বই মরে নাই, খালা জানি, সব জানি খালা, আমি জানি। এটা পুলিশ জানার পরে গাটাগাটি করবো, আমার মনটারে মারবো, ছিড়বো, মানুষের কলঙ্ক দিব, কথা কইবো, হাসাহাসি করবো। কি তুমি আমার মা লাগো, ধোয়াই গেলাম কিনা, তুমি এই কথা কাউকে কইও না। কান্দিস না বাজান, আমি তাহলে কম না। স্যার, ও তো আপনার ছাত্রী ছিল, ছিলেন শিক্ষক। শিক্ষক তো পিতার মতো, সন্তানের লাশটা কান্দে নিবেন না স্যার। আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমি খাইছি। কে দিছে খাবার? গ্রামের মানুষ অভাব নেই। বাড়ি যাও। বুঝতেছি আপনার মন অনেক খারাপ, কষ্ট। আমার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন বিয়ের দিন তারিখ ঠিক? হ্যাঁ, তাহলে এই শুক্রবারের পরের শুক্রবার। মিম, তোর তো পাত্রপক্ষ পছন্দ করছে, আগামী 20 তারিখ আমরা তোর বিয়ের ডেট ঠিক করছি। 1 মিনিট সময় দিয়েছো। এমন করতেছেন কেন আপনি আমার সাথে? কত যোগাযোগ করার চেষ্টা করতেছি আপনার সঙ্গে। এদিকে ভাইজান আমার বিয়া ঠিক করে ফেলাইছে, এই শুক্রবারের পরের শুক্রবার সবকিছু ফাইনাল। আপনি কিছু একটা আমার কিছু করার নেই। কেন? আমি কিছু করতে পারবো না। আপনি আমার ভালোবাসেন না? আপনি আজকেই ভাইজানের সাথে গিয়া কথা, আপনি যদি কথা না কইছেন কার সাথে সংসার করবো না, আমি কিন্তু সুইসাইড করবো। একদম কয়ে দিলাম আমি মইরা যাবো। তোমার ভাইজানের লয়ে গিয়ে আমি কথা কমো? হ্যাঁ। হ্যাঁ, আরে কি করতেছেন আপনি? আমি ছাড়েন, কি করতেছেন আপনি? আচ্ছা বাড়ি আছেন? রেপ হয়েছে, রাস্তার পাশে পড়েছিল, আমরা ধরে নিয়েছি। আরে বেটা দাঁড়িয়ে আছিস কেন? তুই ডাক্তার কাছে যা, আমি পুলিশের কাছে যাচ্ছি। আপনারা ডাক্তার পুলিশ করেন না, ডাক্তার পুলিশ করেন না। ডাক্তার পুলিশ খবর দেওয়া লাগবে। আপনারা পাও দিকে আপনারা মানুষ চাচা, লাল চাচা, আপনি একটা জরুরি বিষয়ে আমি আপনার সাথে কথা বলার জন্য চলে আসছি। মানে বিষয়টা হলো যে আমার বোনের বিয়ের তারিখটা আমি একটু আগে নিয়ে আসতে চাই, মানে এই শুক্রবার। কি কোন এটা কি তারা মানবে? শুক্রবার তো আর 2 দিন পরে, আপনার বোনের বিয়ে তো এই শুক্রবারের পরে শুক্রবার, আর তারা কি এটা মাইনে নিবে? আপনি বললে অবশ্যই মানবে চাচা। আচ্ছা ঠিক আছে, আমি তাদের সাথে কথা বলে দেখি।
মেয়ের নাম মিম ইসলাম, মেয়ের বাপের নাম মিনহাজুদ্দিন মিয়া। কাজী সাহেব বিয়ে বন্ধ করে। কেন বিয়ে বন্ধ কেন? কি বলতেছেন আপনি এগুলি? আপনারা প্রতারক, এই বিয়ে কোনো অবস্থাতেই হবে না। এই মেয়ের যে কিছুদিন আগে ধর্ষিতা হয়েছে সেটাকে আপনারা বলছিলেন এই বিয়ে কোনো অবস্থাতেই হবে কি না। বলতেছেন আপনারা এইসব? আমার ধর্ষিত হয়েছিল, এটা আমি গোপন করছি, কিন্তু আমার বোনটা তো নির্দোষ। এই বিয়ে হবে না। তাই নামো, নামো, চলো, আসো। তবে সাহেব, আপনি বিয়েটা ভেঙে দিয়ে আজকে বিয়েটা ভেঙে গেলে আমার বোনটা জানি বাঁচবে না। আমি আপনার পায়ে ধরতেছি। ধরেন আর পায়ে ধরেন, এই বিয়ে করাবো না। এই আসো। আল্লাহ, আমার বোনের কি হবে? আপনার বোনের জীবন নষ্ট হয় না। আপনি যদি চান আপনার বোনকে আমি এখনই বিয়ে করব। তুমি সত্যি আমার বোনটারে বিয়ে করবো? হ্যাঁ, আর আপনি যদি চান এখন আমার পরিবারের মানুষ যত আছে না, তোমার এই ঋণ আমি কি দিয়ে শোধ করবো রে ভাই? আলহামদুলিল্লাহ। তোমার ভাইজান লয়ে আমি কথা বলবো। আজকে কত করবেন? যদি তুমি সত্যি আমার ভালোবেসে থাকো, তাহলে এই অবস্থায় আমি তোমার যা কমো তুমি তাই শোনো। সবাই জানবো তোমার টকটম করছে, তোমার যে বিয়ে ঠিক হয়েছে বিয়ে ভাঙবে। ওই সময় খাড়ার উপর আমি তোমার সামনে দাঁড়াবো, বুক ফুলে আমি তোমার বাইরে করবো, তোমার বিয়ে করবো। তোমার ভাই তোমার লগে তোমাদের বিয়ে দিতে বাধ্য। তোমার পাওয়া লেগে আসলে আমি তোমার লাগে খুব খারাপ করে লেগেছি। বিশ্বাস করতে আমি বুঝি নেই যে তোমার জানি তোমার মা কপালে গেছিল তা তো হয়ে গেছে। আমার আসলে বেশি খারাপ লাগতেছে ভাইজানের জন্য। আমি তো ভাবছি সত্যি সত্যি কখনো ঘটছে। একটু কি হয়েছে? ভাইজান এর আগে কোথাও যাবো না। ভাইজান এত রাত্রে তুমি আমারে ডাকছো, কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা না। তাইলে দেখতো চিনতে পারছ না, পৃথিবীর প্রত্যেকটা অপরাধ করার সময় তোমার কোনো চিন্তা পালাই, তার মধ্যে কোনো অপরাধের বিচার হইতো না। তুই কি মনে করছিস আমি কেউ যাই না? সব কি দোষ করছিল আমার বোনটা? আমার নিষ্প্রাপ্য কি দোষ করছে? পরে বোনটারে আমি নিজের হাত দিয়ে মানুষ করছি। 7 মাস বয়সে বাপ মারা যায়, বাপের টানে মায়ও চলে যায়। আমি যত দেরি করে ঘরে আই না, আমার বোন ঘুমাইতো না। দাদা ভাই কখন আইবে? দাদা ভাই কি খাইবেন? এই বোনকে তুই মারছিস, জানোয়ার রে বাচ্চা। শিক্ষক ছাত্রী সন্তানের মতো সন্তানকে দর্শন করলি, মারলি কেন? বাঁচাই রাখতি, দুনিয়ার আলোটা দেখতো। দাদা ভাই একটা ডাক দিত আমারে, আমার মুখটা সত্যি হতো, আমার কলিজা ঠান্ডা করতো। আমি ঘুমাইতে পারি না। এই জানোয়ার রে বাচ্চা, টাকায় প্রতিটা সেকেন্ডে আমার বোন আমার ডাকে। তুই যখন আমার বোনটারে মারছো চাপ দিয়ে ধরছিলি মনে না? তোমার মন মনে চিৎকার করছে আমার কথা কইয়া না? দাদা ভাই আপনি কই? দাদা ভাই আমার বাঁচান, দাদা ভাই। তোর রশিদা বোনরা আমি বিয়ে করছি কেন জানো? তোর বোনরা আমি ভালোবাসি, আমি মারতে পারতাম, আমি মারিনি। আমি তোর বোনরে বিয়ে করছি খালি একটা কারণে তুই প্রত্যেকটা সেকেন্ডে আমি তোরে চালাইয়া পড়াইয়া মারবো। জানোয়ারের বাচ্চা, আর প্রতিটা সালাম তোর জন্য এক একটা জুতার বাড়ি, এক একটা সালাম তোর জন্য জুতার বাড়ি। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। আর প্রতিটা সালাম তোর জন্য এক একটা জুতার বাড়ি, এক একটা সালাম তোর জন্য এক একটা জুতার বাড়ি।